আমার মতো যারা গ্রাম্য পদ্ধতিতে ঝাল ঝাল রান্নার প্রেমী তাদের জন্য আজকে নিয়ে এসেছি এক জম্পেশ গ্রাম্য স্বাদের চিংড়ি দিয়ে ডাঁটা আর আলুর ঝোল রান্না, যা আপনার স্বাদে নিয়ে আসবে এক দারুণ মশলাদার অভিজ্ঞতা এবং আপনাকে নিয়ে যাবে একেবারে গ্রাম্য স্বাদে। রান্নাটা করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে এলে তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবং আরও দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। এবার পেঁয়াজ ও কাঁচামরিচ অল্প জালে আস্তে আস্তে ভেজে নেব। অল্প জালে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের ঠিক এই রকম একটা কালার চলে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি। এখানে আমি ছোট বড় দুই ধরনের চিংড়ি ব্যবহার করেছি। চিংড়ি দিয়ে যে কোনো রান্নাই করেন না কেন, তার মধ্যে ছোট বড় দুই ধরনের চিংড়ি ব্যবহার করলে রান্নার স্বাদ যেন বেড়ে যায় বহুগুণে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে মরিচের গুঁড়া দিলে যেটা হয়, রান্নার কালারটা হয় বেশ লোভনীয়। অনেকেই আছেন রান্নার কালার ফ্যাকাশে দেখে মনে করেন রান্নাটা তেমন মজার হয়নি। তাই তো কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। যাই হোক, চিংড়ি যেহেতু হলুদ দিয়ে মাখানো ছিল, তাই সেই দিকটা মাথায় রেখে এর ভিতর দিয়ে দিচ্ছি অল্প করে আরও একটু হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং আরও দেব স্বাদ মতো লবণ। রান্নাটা হচ্ছে যেহেতু চিংড়ি দিয়ে, তাই এই অবস্থায় দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা রসুন। এই অবস্থায় বাটা রসুনের চেয়ে থেতো করা রসুন এই পর্যায়ে দিলে আমার কাছে মনে হয় রান্নাটা বেশি সুঘ্রাণের হয়। এবার অল্প করে পানি দিয়ে মশলা সহ চিংড়িগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে রান্নাটা ততটাই মজার হবে। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছু আলু আর ডাঁটা এইভাবে লম্বা এবং কিছুটা মোটা করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি এর ভিতর দিয়ে দেব। এখন ডাঁটা ও আলু চিংড়ির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিংড়ি দিয়ে আলু আর ডাঁটা রান্না অনেকেই অনেকভাবে করে থাকেন, কিন্তু মশলার ব্যবহার ও পরিমাণের উপর নির্ভর করে এক একজনের রান্নার স্বাদ ও কালার এক এক রকমের হয়। যাই হোক, 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন আলু আর ডাঁটার কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব গরম পানি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নাটা হয় যেমন তাড়াতাড়ি, অন্যদিকে এর টেস্টও বেড়ে যায় অনেকটাই। রান্নাটা যেহেতু একটু ঝোল টাইপের হবে, আবার ডাঁটা আর আলু যাতে সেদ্ধ হয়, সব কিছু মাথায় রেখে পানি দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। পানি দেওয়ার পর এর ভিতর কিন্তু 2টা তেজপাতাও ছিঁড়ে দিয়েছি। চিংড়ি দিয়ে যে কোনো রান্নায় তেজপাতা অবশ্যই দিতে হবে, কিন্তু রান্নার প্রথম দিকে না দিয়ে রান্নার মাঝামাঝি পর্যায়ে দিতে হবে। এতে করে তেজপাতার সুন্দর সুঘ্রাণ রান্নায় ছড়িয়ে যাবে। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবং আলু আর ডাঁটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর ভিতর দিয়ে দেব কুচিয়ে নেওয়া কিছুটা ধনিয়া পাতা এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার এটা 2 মিনিট চুলায় রেখে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল একদম গ্রাম্য পদ্ধতিতে এবং ঝাল ঝাল টাইপের চিংড়ি দিয়ে ডাঁটা আর আলুর ঝোল। এই রান্নাটা এতটাই সুঘ্রাণের এবং মজার হয় যে রান্না করে না খেলে বোঝা যাবে না। তো আমি এই রান্নাটা যেভাবে করলাম ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি এই রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।